নমরুদের দিকে আল্লাহ কেমন আছেন? তো নমরুদ আবার আহো আগে তো হুদা রাজা আসতাম, তখন তো আবার আল্লাহ ওর লাগছে দায়িত্ব বেড়ে গেছে তো ঝামেলা টেনশন। তখন তো ব্যাক তুফান লই আমি টেনশন করন লাগে। আগে তো এটি আল্লাহ দেখ, তখন আমি আমি যেহেতু আল্লাহ হইছি আমার উপরে চলন লাগে। নিয়ে সেটা ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের লগের সে আরো বয়সে বয়সে নাতরা নিতে ধরছে, ধরে সেরা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল রে আল্লাহ হইতাম, হইছি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না, তুই একটা ডিস্টার্ব বেড়া, তুই মাইন্ডা লাইলে তো সারে তোর মায় মানে তোর বাহে মানে তুই মানতে সমস্যাটা গীতা। আমরা ইব্রাহিম আব্বার কি বুদ্ধি দেখে কয় যে এই তো লাইনও পড়ছে, আমারও তো মন ডাক আপনার আল্লাহ মাইনা লাইতাম, কত মানো না কেন? ওই চিন্তা করে দেখলাম আপনার যে আমি আল্লাহ মানাম আপনি মরবেন নি। সুবহানাল্লাহ না কেন? কারে কয়? কারে কয়? নমরুদ্রে জিগা আপনারা যে আমি আল্লাহ মানাম আপনি মরবেন নি। নমরুদ্রে চুপ করে বইয়ে রয়েছে, মনে মনে চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরে গেলে ভালো হয়। তা তো আমার বাইনকা সিফা থালাই দিছে, কইছে কি জিগাইলো কি তে তোমার সামনে আমি কিতা কইতাম অহন অহন যদি আমি কই থাহাম তেনা কইব মানুষ আবার থাহে কেমনে, আবার যদি কই মরে জিগাম তেনা কইব আল্লাহ আবার মরে কেমনে, কি মাইনকা সিফাত ফেলাইছে তে আমারে। আমি যেদিকে যাই এদিকে তো বিপদ। কতক্ষণ ধুম ধরে থেকে চিন্তা করে দেখলো কথা মিশা কথা কই আলাপ নাই, সত্যটা কই এই দেওয়ালা। কতক্ষণ পরে মুসকে হাসি দেখ ইব্রাহিম মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস-সালাম মুসকে হাসি দেয়া কয় এর লেগে তো আপনার আল্লাহ মানতাম পারি না। সভাপতির ফুতে রাইতের 12টায় উত্তর ফাড়া ফাপ্পা চুরি করতে গিয়া ধরা পড়ছে, হেতারা তারে বাইন্দা খাটের ফায়ার লগে রাখছে, শহীদার ফাড়াইছে সভাপতির ভাই, সভাপতির বাইতে রাখছে আসেন নিও। আবার ফাল দিয়া কয় কিতাও কাও উডেন কুদ্দুরা কয় কেড়াইরা কয় আমি শহীদের টায়রা কয় কিতা কয় সর্বনাশ হয়ে গেছে গা উডেন। আবার ফাল দিয়ে উঠছে শীতের ভিতরে কয় কিতারে কয় আপনার তে এই উত্তর ফাড়া ফাপ্পা চুরির ধরা পড়ছে, তারা খাটের ফায়ার লোকে বান্ধা রাখছে, তারা আর জানাজানি করছে না, আপনার গেলে বিলে সাইরা দিব। আরে আমি যাইতাম আমার এর এই বেজ্জুতি আমার কপালো কয় কি করবে নহন লর। এবারটা যাইতে আছে দোকানের কাছে আইসে পরে আরেকবার ফেসাব করতে বাড়িয়া দেওয়া হয়েছে, ভাই সাহেব কই যান, কইতে পারে না তো আমার ফুটে ধরা পড়ছে কইতে পারে এখানে যাইতে আছি কই শরীরটা কেমন না বলো। আমরার আব্বার জমানায় জাতির পিতা ইব্রাহিমের জমানায় একবার ঘুমের তুইটা সেটা কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ না কেন? হ্যাঁ বড় খোদা দাবি করছে, হ্যাঁ বড় খোদা দাবি করিয়া সকলে সিগারেট দিয়া কয় তো আপনি খোদা হইতেন না হইব গাড়া, আপনি আমরার খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা যখন কইছে তো নমরুদ্দার বেহতার না, হাতে তো সাংঘাতিক চালা, এতে তোমরা আমারে লজেন দিয়া বুঝ দিয়া দিবা, কথা কইলে আমি কি বিশ্বাস করি? প্রমাণ দিতে হবে। কয় কি প্রমাণ? কয় খোলাফাড়া মাঠ হইও। এই নমরুদে বিরাট মঞ্চ বানাইছে, আমার যেমন নাইনা বয়াইছে নৌসাদ এমনি হাতে বইয়া রইছে, ফাউডি সামনের দিকে সরাই দিয়া রাখছে। তো সবাই নমরুদরে আইন হইছে, যেহেতু নমরুদে আল্লাহ হইছে এবার আর হগলে মিল্লার সাজদা দেওয়ার, তো হগলে মিল্লা একজন একজন করে এবার সাজদা দিয়া যাইতেছে। যারার লগে আবার পরিচয় আছে তারা আবার এই নমরুদের লগে কত কয় এমনি সাজদা দিয়ে যাওয়ার সবাই জিগা আল্লাহ শরীরটা কিরকম, কারে কয় মা কথা কেন কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দি আমি মাহফিল জিগেছি কারেও কয়, তারা খেরুইয়া সেরা কয় আমরা কেমন কয় আমরা কি হেন আসলাম কারে কয় আপনি জিগাইলে আমরা কই দিতাম পড়াব আমরা আসলাম হেন, আমরা তো না থাকতেও কইতেন পারছেন কারে কয়? নমরুদের জিগা আল্লাহ কেমন আছেন? তো নমরুদ আবার আহো আগে তো হুদা রাজা আসতাম, তখন তো আবার আল্লাহ ওর লাগছে দায়িত্ব বেড়ে গেছে তো ঝামেলা টেনশন। তখন তো ব্যাক তুফান লই আমি টেনশন করন লাগে। আগে তো এটি আল্লাহ দেখ, তখন আমি আমি যেহেতু আল্লাহ হইছি আমার উপরে চলন লাগে। সবাই যখন সাজদা দেয় নমরুদের যে গোয়েন্দা কিয়েন্দা, গোয়েন্দা কারে কয়? গোপন খবর যে গোপনে কয়, আরে রাহেন এটা গোপন খবর যে গোপনে কয় তারে কয় গোয়েন্দা। তারে কি কয়? তো নমরুদের এক গোয়েন্দা সেটা নমরুদরা কানে কানে কয় আল্লাহ। কারে কয়? নমরুদরা কয় আল্লাহ ওই যে এই আপনার শব্দ সাজদা দিতে আইছে দেশের মানুষ খোলাফাড়া মারো মোটামুটি আখাউড়ার আর কেউ বাহি নাই, একজন তো আইসে না, একজনে কার নাম কয়বার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম
সুবহানাল্লাহ কইতেন না? আমরার না কি হয়? আব্বা। আমরার কি হয়? আরে জাতির পিতা শুদ্ধ কইরা আমরার কি হয় রে? আমরার আব্বা কয় ইব্রাহিমে তো আইসা না। কয় কি ইব্রাহিম আইসা না? কয় না। এই ইয়ে করো, তারা বাহুরে খবর দে। ইব্রাহিমের আব্বার নাম হইল আজর। আমরার কি হয়? আজরে আমরার কি হয়? দাদা। এই তো মাশাআল্লাহ, বাপের বাপে কি হয়? দাদা। তো ইব্রাহিমে যখন কইছে আইসা না, তখন ডাক দিছে আজররে। আজররে ডাক দিয়া নমরুদে কয়, এই তোমার ফুতে গো? কয় আছে তো, মার ডই আছে। না না, আমি খবর পাইছি তোমার ফুতে আমারে সেজদা দেওয়ান লাগবো দেখিয়া মাঠে আসে নাই, খবর ল। আজরে মনে মনে কয় তে না হওয়ার সম্ভাবনা আছে, কারণ তে আগেও একটু দেইরা আছে। তার একদিন মূর্তি ব্যস্ত ফাড়াইছিলাম, মূর্তি আমরা আব্বা ইব্রাহিম রাস্তার উপরে রাখিয়া উনি গেছে, আব্বা গেছে ওয়াশরুমে এস্তেঞ্জা সারণের লেগিয়া। আইয়া সেটা দেহে কুত্তায় ঠ্যাঙালগি দিয়া কারবার গড়াই দিছে। কিতা করছে এটা মাইকে কন যেত। এইটা আইয়া আব্বাই দেখ খেলাইছে, ইব্রাহিম আব্বা কামটাম সাইড আইয়া দেহে কুত্তায় ফাওয়ালগি দিয়া কারবার গড়াইতে আছে। তারপরে আইয়া দেহ করে বিজ্জা সুপসিপে ইব্রাহিম আব্বা ইয়া সেটা কয় যে আব্বাই দিয়ে আমারে দিল আজর আব্বা, এটিরে বাড়ু নিয়া ব্যস্তাম খেত নিয়া আর ইয়াত নিয়া বাজারও নিয়া, এটি বলে আমরা আল্লাহ হয়। তো এটি কি আল্লাহ? কুত্তায় ভিজাই লাইলো। এখানটি একবার কইতেও পারে না যে শীত করে, এটাও তো কইতে পারে না। তো এখানটি দিয়ে কোনো মাতলো না, কিচ্ছু না। তো আব্বাই আইয়া সেটা জিজ্ঞাসা, এই তোমরা এই কাম কে করছে? মূর্তি কি আর কথা কয়? আব্বাই সেইটা মূর্তি ভাঙ্গা এটিরে খাড়ির মধ্যে কইরা থুবাই আবার বাইক লয়ে গেছে। আজরে কয় বাচ্চ কয় বেসবো কেমনে? এটি দিয়ে সুরবা। কয় এই কাম কাটা করছে? কয় আমার চিকেন কিনতে এই দিদি আপনারা খোদা বানায়। তো এই তান্ডিরে না জিগাইবেন, এই তান্ডিরে ভাঙছে কাটা আমার চিকেন কিনতে। সুবহানাল্লাহ কয় না রে? আমার চিকেন কিনতে নিয়ে আপনারা আল্লাহ তারা জিগান যারা এই কাম করছে এই তান্ডিরে কইতো কর। কয় তান্ডি কি কথা কইতে পারে? আব্বাই মুস্কি হাসি দিয়া কয়, তো এইরকম জিনিসটা তো আল্লাহ মানেন যাবার কথাই কইতে পারে না, কুত্তা ইয়া করতে পারলে কিন্তু শো করতে পারে। সুবহানাল্লাহ কয় না রে? আজর মনে মনে কয় তে তো আগের থেকে একটু দেইরা, তে তো কোনো সময় মূর্তি পূজার কাছেও যায় না। নমরুদকে সেজদা দেওয়া লাগবে, অবশ্যই সে আসে নাই। নমরুদকে সে সেজদা দিতে চাইবে না, এইটাই তো স্বাভাবিক। আমি তো তারে চিনি। এবার আজর গেছে বাড়িতে, গিয়া দেখে আমরা আব্বা ইব্রাহিম নাক ডাইকা কাঁথা মুড়ি দিয়া ঘুমাইতেছে। জোরে কর, নাক ডাইকা কি করতেছে? দাদাই গিয়া ডাক দিছে, ওঠ। আব্বা লাভ দিয়ে উঠছে। কয় কি আব্বা? আব্বা কই তুমি আমার জব করছো? কই কিতা? কয় সবাই সাজদা দিতে গেছে, তুই যে সাজদা দিতে গেলি না, মুখ দেখানোর আর জায়গা আছে? আল্লাহ যেই সেটা চাচ্ছে আমার এবারে ডাক দিয়া ধমক দিছে, তুই গেলি না কেন সাজদা দিতি? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কে হাসি দেখো, আব্বা আমি তো যাইতাম লইতাম। কত না করছে গাড়া? কয় এই যায়াম কেমনে? আমার তো ওই যে আব্বাই যে জবাবটা দিছে যে আমি কেড়ে যাইতাম পারলাম না, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইব্রাহিম আব্বার দেওয়া জবাবটা 2025 সালে 31শে ডিসেম্বর খোলাপাড়ার মানুষ বিপদে পড়লে যেন এই জবাবটা কামো লাগাইয়া চলিয়া যেতে পারে, এর লাগিয়া আব্বার এই জবাবটারে আল্লাহ আমাদেরকে শিখানোর জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সেদিন কি ছিল জবাব? আব্বাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কেন সেজদা দিতে গেলা না, আব্বাই মুচকি হাসি দিয়া কয় কেমনে যাব, ইন্নী সাকিম, আমার শরীরটাই তো ভালো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় উনি না নবী, উনি কেমনে কায়দা করে কথা কইলো? ওনার তো শরীর ভালো আছিল, উনি যে কোনো শরীর ভালো না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার কথায় আমার নবীরা চলেন, আল্লাহর নবীরা চলে না। তাদেরকে আল্লাহ একটা আলগা বুদ্ধি দেয়, বুদ্ধিটা খাটাইয়ে তারা চলে। এত হাম বরাবর চলুন না মানুষ তারা না। কয় কি বুদ্ধি খাটাইছে? কয় অসুস্থতা হলো দুই প্রকার, একটা হলো শারীরিক,
একটা হলো মানসিক। শৈলডা বালা মনডা বালা না। কেউ যদি জায়গায় কেউ শৈলডা কেমন, এবার আর শৈল বালা, এবার আর পরেও কয় শৈলডা বালা না। মনে করেন আপনারা মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে উত্তর ফাড়া গিয়া ফাপ্পা চুরির ধরা পড়ছে। মনে করেন, সভাপতির রাগ হওয়ার দরকার নাই, এটা মনে করেন সভাপতির ফুতে রাইতের 12টায় উত্তর ফাড়া ফাপ্পা চুরি করতে গিয়া ধরা পড়ছে। হেতারা তারে বাইন্দা খাটের ফায়ার লগে রাখছে। শহীদার ফাড়াইছে সভাপতির ভাই, সভাপতির বাইতে রাখ দিয়েছে, আসেন নিও। আবার ফাল দিয়া কয় কিতাও, কাও উডেন কুদ্দুরা, কয় কেড়াইরা, কয় আমি শহীদের টায়রা, কয় কিতা, কয় সর্বনাশ হয়ে গেছে গা উডেন। এবার ফাল দিয়ে উঠছে শীতের ভিতরে, কয় কিতারে, কয় আপনার তে এই উত্তর ফাড়া ফাপ্পা চুরির ধরা পড়ছে, তারা খাটের ফায়ার লগে বাইন্দা রাখছে, তারা আর জানাজানি করছে না, আপনার গেলে বিলে সাইরা দিব। আরে আমি যাইতাম, আমার এর এই বেজ্জুতি আমার কপালো, কয় কি করবে নহন লর। এবারটা যাইতে আছে, দোকানের কাছে আইসে পরে আরেকবার ফেসাব করতে বাড়িয়া দেওয়া হয়েছে। তো ভাই সাহেব কই যান, কইতে পারে না তো, আমার ফুটে ধরা পড়ছে কইতে পারে, এখানে যাইতে আছি। কই শরীরটা কেমন, না বলো আসলে শরীরটা বালা মনটা, কারণ এবার ফুটে ফাপ্পা শরীর ধরা পড়ছে, এবার শরীর বালা থাকলেও কি বালা, এবার আর মনটা বালা না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরটা বালা, মনটা বালা না। এবার আর ফুটে ফাপ্পা শরীর ধরা পড়ছে, আল্লাহকে মন বালা না। ইব্রাহিম আব্বার মন বালা না কেরে, আমারই যদি আল্লাহ কিয়ামতের ময়দানে জিগে, ইব্রাহিম রে তোরে জাতির পিতা বানাইলাম, তোর জমানায় নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি করে বইয়া রইল, তুই কি করলি, আমি সেদিন কি জবাব দেব, এই চিন্তায় ইব্রাহিমের শরীর ভালো মন ভালো না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কি বুদ্ধি। কিছুদিন পরে নমরুদের বাহিনী একজন গোয়েন্দা গিয়া কয়, আল্লাহ ওই যে বলছিল ইব্রাহিমের শরীর ভালো না, আমরা খবর নিয়ে দেখছি তার শরীর ভালো ছিল, আপনারে সেজদা দেওয়ান লাগবে, লেগেতে আইসা না। যাও পুলিশ যাও গিয়া তারে ধইরা লই আইও। এখন পুলিশ চতুর্দিক দিয়া ঘরটা ঘেরাও দিয়া লাইছে। এসআই যেটা, এটা দরজার ভিতরে খেলিয়া কয় পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়া পুলিশ, আপনি আন্ডার অ্যারেস্ট, আপনি অ্যারেস্টের ভিতরে আছেন, পালানোর চেষ্টা করবেন না। আমরা ইব্রাহিম আব্বাই দরজাটা খুললা মুসকে হাসি দিয়া কয়, এটা দৌড় দৌড়া বেড়াই না, বেড়াইতেছিন সত্তা, এটা কি দৌড় দৌড় না বেড়ায়, ওই যাই তুই বোঝা সামনে সামনে আরেক তাই কয় স্যার হ্যান্ডকাপটা কই যাওয়ার লোক বলে যা ফিসে ফিসে আয়, আমারে কই যাই তুইব। আমরা আব্বার সামনে সামনে বেড়াইতের মতো আডে, আর ফিসে দিয়া পুলিশ ছাগলের মতো আটতে আছে। আব্বাই গিয়া সেটা নমরুদের এই বাহিনীর এই দরজার মধ্যে যখন দাঁড়াইছে, নমরুদের ডাক দেখাই, তোমার নাম ইব্রাহিম? কই জি আমার নাম ইব্রাহিম। কই শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কে কয়? ওই যে সবাই কয়। এবার আপনার আব্বা মুসকি হাসি দিয়া কয়, সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষে মিশা কথা কয় না। সুবহানাল্লাহ কয় না তো? কয় তইলে কি ইয়া তুমি আমারে আল্লাহ মানো না? এটা কি বারবার শুনতে ভালো লাগতেছে নাকি? এটা তো পইলে শুনলে না মানি না, এটা জিগান কেতে। কয় ভিতরে আসো। নিয়ে আসে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের লগের সে আরো বয়সে না আত্রা নিতে ধরছে, ধরে সেরা কয়, ইব্রাহিম মনে বড় শখ ছিল রে, আল্লাহ হইতাম ওইসি, তোর লাগে এক সাইডটা হইতাম পারি না, তুই একটা ডিস্টার্ব বেড়া, তুই মাইন্ডা লাইলে তো সারে তোর মায়ে মানে তোর বাহে মানে তুই মানতে সমস্যাটা গীতা। আমরা ইব্রাহিম আব্বার কি বুদ্ধি দেখে কয় যে এই তো লাইনও পড়ছে, আমারও তো মন ডাক আপনার আল্লাহ মাইন্ডা লাইতা, কত মানো না কেন? ওই চিন্তা করে দেখলাম আপনারে যে আমি আল্লাহ মানাম, আপনি মরবেন। সুবহানাল্লাহ না কেন? কারে কয়? কারে কয়? নমরুদ্রে জিগা আপনারে যে আমি আল্লাহ মানাম, আপনি মরবেন নি। নমরুদ্রে চুপ করে বইয়া রয়েছে, মনে মনে চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরে গেলে ভালো হয়। তা তো আমার মাইনকা সিফা থালাই দিছে, কইছে কি জিগাইলো কি তোমার সামনে আমি কিতা কইতাম? অহন যদি আমি কই থাহাম তেনা কইব মানুষ আবার থাহে কেমনে, আবার যদি কই মরে যে কেম তেনা কইব আল্লাহ আবার মরে কেমনে। কি মাইনকা সিফাত ফেলাইছে তে আমারে, আমি যেদিকে যাই এদিকে তো বিপদ। কতক্ষণ ধুম দুটা থেকে চিন্তা করে দেখলো, থাক
মিশা কথা কই আলাপ নাই, সত্যটাই কই এই দেওয়ালা। কতক্ষণ পরে মুসকে হাসি দেখো ইব্রাহিম, মানুষের ভিতরে আল্লাহ, বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দেয়া কয়, এর লেগে তো আপনার আল্লাহ মানতাম পারি না। যে নিজেই বলে মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানে, মনে করেন আমিও আপনারে আল্লাহ মানলাম, আমার আল্লাহর খুব দরকার, বাড়িতে বড় বিপদ, দৌড়াই আপনার বাইতে আইলাম, আইয়া দেখলাম আপনি মইরা ফুইরা রইছেন, তো আমি আল্লাহ ফায়াম কো যে নিজেই কয় মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, আমি তারে আল্লাহ মানতে পারি না। সবাই মানুষ, এতে আমার কিছু আসে যায় না, অন্তত আমি তারে আল্লাহ মানতে পারি। অন্তত নিজে তো কই মরে যাবো, তো আমি তারে আল্লাহ মানাম কেমনে? এবার বুঝেন আব্বার বুদ্ধি কম না বেশি? কি একটা কায়দা করে আব্বাই বাচ্চা ইয়ে পড়ছে বাড়ি, ইয়া সুবহানাল্লাহ কইতেন না? তা আমরার ফলাফল কায়দা করে ঠিক কেন হইছে? না হইলে 17 বছর হইতেন কি কেউ বাইরে থাকতে পারলো?